ওকে, হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে নববর্ষের শুভেচ্ছাও জানাই। হরে কৃষ্ণা। সো আই হোপ সবাইদের নতুন বছর যেটা আসতে চলেছে সেটা ইট উইল বি ব্লেসড বাই কৃষ্ণাস মার্সি। ওকে, ভগবান কৃষ্ণের কৃপা সবাইদের উপরে হোক। হরে কৃষ্ণা, হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 9th চ্যাপ্টার। ওকে, যার নামটা হচ্ছে রাজগুহ্য যোগ। ঠিক আছে, রাজগুহ্য যোগ এই কথাটার মানেটা কি হয়? রাজগুহ্য মানে হচ্ছে যে সব থেকে গুহ্যতম কথাগুলো হয় সেই গুহ্যতম কথাগুলোরও রাজা। ওকে, রাজগুহ্য মানে হচ্ছে গুহ্যতম কথাগুলোর মধ্যেও রাজা। ওকে, যে কথাগুলো হয় সব কথাদের রাজা, সেই কথাটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাবে অর্জুনকে। ওকে, তো কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 8th চ্যাপ্টার, সেটা ছিল হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, যেখানে ভগবান কৃষ্ণ নিজের যে শক্তিগুলো থাকে তার ব্যাপারে একটু ধীরে ধীরে এখন বোঝাতে শুরু করেছে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের 9th চ্যাপ্টার ভগবত গীতার দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। ওকে, রাজগুহ্য যোগ, একদম গুহ্যতম থেকে গুহ্যতম কথাগুলো যে হয় টপ মোস্ট সিক্রেট যেটাকে আমরা বলতে পারি। ওকে, সেই সমস্ত কথাগুলো এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে জানাবে। আর অর্জুনের মাধ্যমে আর কাকে জানাচ্ছে ভগবান কৃষ্ণ এই সমস্ত কথাগুলো? সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ আমাদেরকে জানাচ্ছে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ সব থেকে প্রথমে কি বলছে? শ্রী ভগবান উবাচঃ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যায়ম अनसूयवे ज्ञानम विज्ञान सहितम यज्ञात्वह मोक्षयसे शुभात्। ভগবান কৃষ্ণ বলছে, মাই ডিয়ার অর্জুন, বিকজ ইউ আর ওয়েল নন, ইউ আর নেভার এনভিয়াস অফ মি। ওকে, এটাও একটা কারণ কেন ভগবান কৃষ্ণ অর্জুনকে চুজ করেছিলেন ভগবত গীতা বলার জন্য।
ওকে, আগেও আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ কি বললেন অর্জুনকে, যে তুমি আমার খুব ভালো একটা বন্ধু, তারপরে তুমি খুব ভালো একটা আমার ভক্ত। ওকে, হে অর্জুন, ভক্ত সীমে সখা চেতি, তুমি আমার একটা ভালো ভক্ত, তারপর তুমি আমার খুব ভালো একটা বন্ধু। সেই জন্য আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছি হে অর্জুন। এখানে ভগবান কৃষ্ণ আরেকটা কারণ দিচ্ছে, কেন ভগবান কৃষ্ণ অর্জুনকেই চুজ করেছিলেন এই কথাগুলো বলার জন্য। ওকে, অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ বলছে ইউ আর নেভার এনভিয়াস অফ মি। ওকে, ভগবান কৃষ্ণের প্রতি অর্জুনের মধ্যে কোনো রকমের ঈর্ষা ছিল না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে আমি তোমাকে এমন কথাগুলো বলবো যেটা জানার পরে আর কিছু জানার দরকার হয় না হে অর্জুন। তারপরে এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের আমাদের কষ্টগুলো হয়, সমস্ত কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায়। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যা প্রত্যক্ষবাগমম ধর্ম্যম সুসুখম করুতম অব্যয়ম। ওকে, রাজবিদ্যা রাজগুহ্যম, এই কথাগুলো যে ভগবান কৃষ্ণ বলছে, বিদ্যার মধ্যে এই কথাগুলো হচ্ছে রাজা, তারপরে গুহ্যতম কথাগুলোর মধ্যেও এই কথাগুলো হচ্ছে রাজা। ওকে, অ্যান্ড দ্য মোস্ট সিক্রেট অফ অল সিক্রেট, ইট ইজ পিওরেস্ট নলেজ। এইটা এই জ্ঞানটা যেটা ভগবান কৃষ্ণ দিতে চলেছে, বা আগেও যে যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে, সমস্ত কথাগুলো হচ্ছে সব থেকে মানে শুদ্ধ। ওকে, and because it gives direct perception of the self by realization, it is the perfect of knowledge or perfect of religion. ধর্ম অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের আসল পরিচয়টা কি, তারপরে আমাদের ভগবানের সাথে সম্পর্কটা কি, এই জিনিসটাকে মানে যে গ্রন্থ বা যে যে মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি, সেটাকেই আমরা বলতে পারি সেটা হচ্ছে ধর্মের একটা মানে রিলেটেড টু ধর্ম। ওকে, তো ভগবান কৃষ্ণ এটা এখানে বোঝাচ্ছে যে ভগবত গীতা আমাদেরকে নিজের আসল পরিচয়টা বোঝাবে। ওকে, আমাদের আসল পরিচয়টা কি, আমরা হলাম আত্মা, আমরা কিন্তু এই শরীরটা নয়। ওকে, তারপরে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কি, ভগবানের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে অ্যাজ আ সার্ভেন্ট। ওকে, যেটা প্রভুপাদজি সব সময় বলতেন, উই আর ইটার্নাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণা। ওকে, আমরা হলাম ভগবান কৃষ্ণের নিত্য দাস, সেটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো পরিচয় নেই। এই জিনিসটা তো ভগবত গীতা আমাদেরকে খুব পরিষ্কার ভাবে বোঝাচ্ছে। তার মানে কি, এটা হয় হচ্ছে সব থেকে মানে বেস্ট ধর্মের গ্রন্থ। ওকে, it is a perfection of knowledge, it is everlasting and it is joyfully performed. ভগবান কৃষ্ণ বলছে এই গ্রন্থ বা এই জ্ঞান যেটা আছে, এই জ্ঞানটা কিন্তু এভারলাস্টিং, কোনোদিন এই জ্ঞানটা নাশ হবে না। যদি মানে কালের সাথে সাথে ধীরে ধীরে এই মাহাত্ম্যটা হারিয়েও যায়, ভগবান কৃষ্ণ আবার আসবে আর ধর্মের স্থাপনা আবার করে যাবে। ওকে, তো সেই ভয়টা আমাদেরকে পেতে হবে না যে ধর্মটা কি কোনোদিন নাশ হয়ে যাবে। ধর্ম কোনোদিন নাশ হবে না। ওকে, বিকজ ভগবান কৃষ্ণ নিজে সেই ধর্মের রক্ষা করছে। সেখানে আমরা দেখতে পারি লেখা আছে ভগবত গীতা ইজ দ্য কিং অফ এডুকেশন। যত রকমের এডুকেশন শিক্ষা যেটা থাকে, সমস্ত শিক্ষার মধ্যে ভগবত গীতার শিক্ষা সেটা হয় হচ্ছে সব থেকে টপ মোস্ট। ওকে, বিকজ এটা ভগবত গীতার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এটা আমাদের এই জীবনটাকেও মানে ঠিক করে দেয়, এরপরে আমাদের যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিটাকেও ঠিক করে দেয়। ওকে, অনেক রকমের পড়াশোনা থাকে, সেটা আমরা খুব ভালোভাবে করলে হয়তো আমাদের এই জীবনের পরিস্থিতিটা ভৌতিক ভাবে, ওকে, আধ্যাত্মিক ভাবে নয় কিন্তু ভৌতিক ভাবে আমাদের পরিস্থিতিটা হয়তো খুব ভালো হয়ে যেতে পারে। ওকে, আমরা অনেক টাকা রোজগার করতে পারি, খুব বড় একটা বাড়িতে আমরা থাকতে পারি, খুব আরামে আমরা থাকতে পারি, কিন্তু তারপরের যে অবস্থা হবে সেই অবস্থাটা কিন্তু সেই ভৌতিক জিনিসগুলো কিন্তু ঠিক করে উঠতে পারে না। ওকে, তার জন্য আমাদেরকে এই ভগবত গীতারই দরকার পড়ে। এই জন্য আমরা এখানে দেখতে পারি সব থেকে উপরে লেখা আছে ভগবত গীতার জ্ঞান। ওকে, তারপরে বাকি যত রকমের জ্ঞান থাকতে পারে, ওকে, সায়েন্স নলেজ হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, সোশ্যাল নলেজ হতে পারে, যত রকমের যে পড়াশোনা জ্ঞান আছে সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবত গীতার পরেই পড়ে। ওকে, যেমন হচ্ছে ছোটবেলায়, ওকে, ছোটবেলায় পড়াশোনার সময় যদি আমরা সিরিয়াস না হই, তাহলে কি হবে, আমরা একই ক্লাসে থেকে যাই। ওকে, এই রুলটা এখন হয়তো নেই, বাট আগে এই রুলটা ছিল, যে কোনো একটা বাচ্চা পড়াশোনায় ভালো না থাকলে তাকে সেম ক্লাসটা আবার পড়তে হয়। ওকে, ঠিক ওরকমই আমাদের এই যে মানব জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটা আমরা খুব ভালোভাবে না কাটালে কি হয়, ওই একই জায়গাতে আমাদেরকে থেকে যেতে হয়। ওকে, হয়তো এটাও হতে পারে যে আমাদের অনেক পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে, যেমন হচ্ছে পশু যোনিতে আমাদের জন্ম হয়ে যেতে পারে, তারপরে মানে আরো যে নিম্ন লোকগুলো হয়, যেমন আমরা কালকেও দেখেছিলাম, ওকে, ভগবান কৃষ্ণ বলেছিলেন একদম ওপর থেকে নিয়ে একদম নিম্ন লোকগুলো যে হয়, সমস্ত লোকগুলোতে একটাই প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে জন্ম মৃত্যু যারা ব্যাধি। ওকে,
তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, অশ্রদ্ধা ধানঃ পুরুষঃ ধর্মস্যস্য পরন্তপা अप्राप्यः मन निवर्तन्ते मृत्यु संसार वर्तमानि। Okay, those who are not faithful in this devotional service cannot attain me। যারা নিজের মানে যাদের মধ্যে এই ধর্মের জিনিসটা নিয়ে বা ধর্মের গ্রন্থগুলো আছে, ভগবান কৃষ্ণের কথা, এই সমস্ত জিনিসের প্রতি যাদের মধ্যে কোনো রকমের শ্রদ্ধা থাকে না, ভগবান কৃষ্ণ বলছে তারা কোনোদিন আমাকে পাবে না। ওকে, তো যেমন হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি যেটা আমরা দেখেছিলাম। ওকে, প্রথম স্টেজ অফ ভক্তি হি আমরা দেখেছিলাম শ্রদ্ধা। ওকে, শ্রদ্ধা না থাকলে কিন্তু আমরা সেকেন্ড স্টেজ অব্দি যেতেও পারবো না। ঠিক আছে, সব থেকে প্রথমে আমাদেরকে এই জিনিসের প্রতি শ্রদ্ধা আনতে হবে। শ্রদ্ধা আমরা কিভাবে আনবো? শ্রদ্ধাও কিন্তু জোর করে আনা যায় না। আমরা বলতে পারি না যে হ্যাঁ ঠিক আছে, সামনের দিন থেকে আমি সমস্ত জিনিসের মধ্যে শ্রদ্ধা রাখবো, সেরকম কিন্তু হয় না। ওকে, তার জন্য আগে আমাদেরকে ভগবান কৃষ্ণের যে মহামন্ত্র আছে তার জপা করতে হয়। ওকে, সেই জপাটা করতে করতেই কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আমরা একটু একটু পরিষ্কার ভাবে দেখতে শুরু করে দিই। ওকে, তখন আমরা ফিল করতে পারি ইয়েস, ভগবান কৃষ্ণই কিন্তু সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে। ওকে, therefore they return to the path of birth and death in this material world। তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে, যাদের মধ্যে শ্রদ্ধা থাকে না তাদেরকে আবার বারবার এই ভৌতিক সংসারের মধ্যেই আসতে হয়। তারপরে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে জিনিসটা হয় সেটা নিয়ে বারবার তাদেরকে কষ্ট ভোগ করতে হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি না চাহম তেষ্ব অবস্থিতঃ। Okay, by me in my unmanifested form this entire universe is pervaded, all beings are in me but I am not in them। Okay, ভগবান কৃষ্ণ বলছে by me in my unmanifested form। unmanifested মানে হচ্ছে অব্যক্ত রূপ। ওকে, যেটা মানে দেখা যায় না কিন্তু তারপরেও সেই জিনিসটা থাকে অবশ্যই। ওকে, যেমন আমরা বলতে পারি প্রাণবায়ু। ওকে, প্রাণবায়ু যে মানে আমাদের আশেপাশে থাকে, সেই জিনিসটা আমরা দেখতে পারি না, কিন্তু সেটা না থাকলে আমরা বেঁচে থাকতে পারি না। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ বলছে, আমার যে অব্যক্ত রূপ যেটা আছে, ওকে, সেটার মাধ্যমেই কিন্তু এই পুরো ভৌতিক সংসার হোক, আধ্যাত্মিক জগৎ হোক, যত জিনিসগুলো আছে সবকিছুই কিন্তু আমার সেই অব্যক্ত রূপ দ্বারাই কিন্তু তৈরি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, আমি সবাইদের মধ্যে আছি কিন্তু বাট আই এম নট ইন দেম। ওকে, অল বিংস আর ইন মি। সরি, ভগবান কৃষ্ণ বলছে সমস্ত কিছু কিন্তু আমার মধ্যে আছে কিন্তু আমি কারোর মধ্যেই নেই। ওকে, ইয়েস, যেমন এখানে আমরা দেখতে পারি মাইয়া যশোদা। ওকে, যখন যখন ভগবান কৃষ্ণ বলে যে পুরো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মধ্যে থাকে, আহ তার মানেটা কি? এখানে আমরা সেই উদাহরণটা দেখতে পারি। ওকে, মাইয়া যশোদা যখন ভগবান কৃষ্ণকে বলেছিলেন তুমি কি মাটি খেয়েছো, ভগবান কৃষ্ণ খাওয়ার পরেও কিন্তু মানা করে দিয়েছিলেন। উনি বললেন যে না আমি খাইনি। ওকে, ভগবান কৃষ্ণ মিথ্যে বলে দিয়েছিলেন। তারপরে মাইয়া যশোদা যখন ভগবান কৃষ্ণের মুখটা খুলে দেখলেন, উনি দেখতে পেরেছিলেন গোটা ব্রহ্মাণ্ডটা। ওকে, তারপরে হঠাৎ মাইয়া যশোদার মনে কি হলো, না না আমি কিছু একটা ভুল দেখেছি, এরকম তো হতে পারে না, এটা অসম্ভব। ওকে, কৃষ্ণ তো আমার ছোট একটা ছেলে, তার মুখের মধ্যে আমি ব্রহ্মাণ্ডটা কিভাবে দেখতে পারি? ওকে, এটাকে বলে হচ্ছে ভগবান কৃষ্ণের যোগ মায়ার প্রভাব। ওকে, কিছু কিছু ভক্তদের সাথে লীলা করার জন্য ভগবান কৃষ্ণ তাদের উপরে যোগ মায়ের একটা প্রভাব দেখায়। ওকে, সেম জিনিসটা কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনের সাথেও করেছিলেন। ওকে, অর্জুনের উপরেও কিন্তু যোগ মায়ের প্রভাবটা দেখিয়েছিলেন। সেই জন্য অর্জুনের মনের অবস্থা কিন্তু ওরকম হয়ে গেছিল। ঠিক আছে, অর্জুনের মনটা দুর্বল হয়ে উঠেছিল। আগে ভগবান কৃষ্ণ বলছে, ময়্যাধ্যক্ষেণ প্রকৃতিঃ শ্রূয়তে সচ্চরাচরম হেতু নান্যান কৌন্তেয় জগৎ বিপর্বি জগৎ বিপরিবর্ততে। ওকে, দিস ম্যাটেরিয়াল নেচার which is one of my energy। ভগবান কৃষ্ণ বলছে এই যে ভৌতিক সংসার যেটা আছে এটা আমারই একটা শক্তি। Okay, এটা ভগবান কৃষ্ণের কোন শক্তিটা সেটা আমরা কালকে দেখেছিলাম। ভগবান কৃষ্ণের এটা হচ্ছে বাহিরঙ্গা শক্তি। ওকে, ভগবানের মেইনলি দু রকমের শক্তিগুলো থাকে, একটা অন্তরঙ্গা শক্তি, একটা বাহিরঙ্গা শক্তি। ওকে, সো ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারটা কিন্তু আমারই একটা শক্তি, যেটা আমার আদেশেই কাজ করে। ওকে, ও সন অফ কুন্তি, প্রডিউসিং অল মুভিং অ্যান্ড নন মুভিং বিইংস। যত রকমের মানে যে জিনিসের মধ্যে প্রাণ আছে, যে জিনিসের মধ্যে প্রাণ নেই, সমস্ত জিনিসগুলো কিন্তু আমার ইচ্ছা দ্বারাই তৈরি হয়। ঠিক আছে,
Yes, under its rule, this manifestation is created and annihilated again and again. বারবার এখানে সৃজন হয়, তারপরে বারবার এখানে প্রলয় আসে। সেই সমস্ত জিনিসও কিন্তু আমার আদেশেই হয়। Yes. আগে ভগবান কৃষ্ণ বলছে অবজানন্তি মাম মূঢ়ঃ মানুষ্যিম তনুম আশ্রিতম পরম ভাবম অজন্নন্তো মাম ভূতঃ মহেশ্বরম। ওকে, fools deride me when I descend in this human form. ভগবান কৃষ্ণ বলছে অবজানন্তি মাম মূঢ়ঃ। ওকে, মূঢ়া যারা হয়, মূঢ়া মানে হচ্ছে যারা মূর্খ। ভগবান কৃষ্ণ বলছে যারা মূর্খ হয় তারা কিন্তু আমাকে বুঝতে পারে না। যখন আমি এই মানব রূপ নিয়ে এখানে জন্ম নিই তখন তারা ভাবতে শুরু করে দেয় আমিও হয়তো তাদের মতোই একটা মানব। ওকে, তারাও ভাবতে শুরু করে দেয় যে ওনাদের যেরকম জীবনযাপন চলে আমারও জীবনযাপন কিন্তু ওরকমই চলে। তাদের মধ্যে যেরকম শক্তিগুলো আছে, যে ক্ষমতা তাদের আছে, আমারও হয়তো সেরকমই ক্ষমতা, কিন্তু এটা আমাদের ভুল। ওকে, আমরা যদি কোনোদিন এরকম ভাবতে শুরু করে দিই যে ভগবান কৃষ্ণ তিনিও একটা মানুষ ছিলেন, এটা আমাদের ভুল হয়ে যায়। ওকে, এটা অ্যাকচুয়ালি কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে ভীষ্ম পিতামহ। যেমন কালকেও আমরা উদাহরণ হিসাবে দেখেছিলাম, যখন মৃত্যুর সময় যে যেরকম যাকে মনে রাখবে সে তাকেই পায়। ওকে, তো ভীষ্ম পিতামহ কি করেছিলেন? উনি ভগবান কৃষ্ণের উপস্থিতিতে নিজের প্রাণটা ত্যাগ করতে চেয়েছিলেন। আর সেই প্রাণটা ত্যাগ করার আগে ভীষ্ম পিতামহ অনেক কথাগুলো বলেছিলেন। ওকে, সেটাকে বলে হচ্ছে ভীষ্ম স্তুতি। সেখানে ভগবান কৃষ্ণের ব্যাপারে একটা কথা খুব পরিষ্কারভাবে ভীষ্ম পিতামহ বলেছিলেন, সেটা হচ্ছে যাকে তোমরা সবাই এখানে আমাদের মাঝখানে দেখছো একটা মানুষ রূপে, তিনি কিন্তু সাধারণ মানুষ নয়। ওকে, তিনি হলেন পরম ভগবান নিজেই। ওকে, এই কথাটা কে বলছে? যিনি কিছুক্ষণের পরেই মৃত্যুকে স্বীকার করে নেবে। ওকে, তো মৃত্যুর কিছুক্ষণ আগে একটা মানুষ কেন মিথ্যে কথা বলবে বা কেন বানিয়ে বানিয়ে কথা বলবে? ওকে, তার কোনো দরকার হয় না। তারপরেও ভীষ্ম পিতামহ এই কথাটা কেন বলেছিলেন? বিকজ এটাই হচ্ছে পরম সত্যি কথা। ওকে, they do not know my transcendental nature as the supreme lord of all that be. তারা আমি হলাম পরম ভগবান এই জিনিসটা তারা কোনোদিন বুঝে উঠতে পারে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মোগস মোগ কর্মানোহ মোগ জ্ঞান বিচেতসহ রক্ষাসিম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতঃ। Okay, those who are thus bewildered are attracted by demoniac and atheistic views. Okay, রাক্ষসের মতো তাদের চিন্তাধারা হয়ে যায়, তারপর একটা নাস্তিকের মতো তাদের চিন্তাধারা হয়ে যায়। ওকে, প্রকৃতির এই যে গুণগুলো হয়, তারপরে মায়ার প্রভাব হয়, এই জিনিসের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়ার পরে একটা মানুষের পরিস্থিতি কিন্তু এরকমই হয়ে যায়, সে ভগবানের উপরে কোনোদিন বিশ্বাসই করে উঠতে পারে না। ওকে, their hopes for liberation, their fruitive activities and their culture of knowledge are all defeated. ভগবান কৃষ্ণ বলছে এরকম একটা মানুষ হয়ে যাওয়ার পরে সে যদি যতই মোক্ষের চেষ্টা করুক না কেন, ওকে, এই যে ভৌতিক সংসার থেকে বেরোনোর জন্য যত রকমেরই সে চেষ্টা করুক না কেন, জ্ঞান পাওয়ার যত রকমই সে চেষ্টা করুক না কেন, তারপরে যত রকমেরই ভালো কর্ম করে সেই কর্মফলের যে ব্যাপারটা থাকে সেটা যতই চেষ্টা করুক না কেন সবকিছুই কিন্তু তার ওয়েস্ট চলে যায়। ওকে, তো মেইনলি ব্যাপারটা কি দাঁড়িয়ে থেকে যায়? মেইনলি জিনিসটা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ভগবানের প্রতি কতটা আমাদের মধ্যে শ্রদ্ধা আছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মহাত্মানস্তু মাম পার্থঃ দৈবীম প্রকৃতিম আশ্রিতঃ ভজন্তে অন্যন্য মানসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। ওকে, O son of Pritha, those who are not deluded by not deluded, the great souls are under the protection of their divine nature. They are fully engaged in devotional service because they know me as the Supreme Personality of Godhead, original and inexhaustible. আবার ভগবান কৃষ্ণ এখানে নিজের ব্যাপারে কি বলছে? আমি হলাম অরিজিনাল। ওকে, অরিজিনাল পার্সোনালিটি অফ গডহেড। তারপরে আমি হলাম ইনএক্সস্টেবল। ইনএক্সস্টেবল মানে কালকেও আমরা দেখেছিলাম যার শক্তি কোনোদিন শেষ হয় না। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে এখানে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? ভগবান কৃষ্ণ নিজের ভক্ত যারা হয় তাদের কথা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে আমার যারা ভক্ত হয় তারা শান্তিতে কিভাবে থাকতে পারে? তারা শান্তিতে এই জন্য থাকতে পারে বিকজ তারা জানে যে আমি হলাম পরম ভগবান, আমি সবকিছু নিয়ন্ত্রণে রাখি। আর তাদের কর্তব্য একটাই জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আমার সেবা করা। ওকে, এটা হয় হচ্ছে পরম সত্যি। ওকে, সত্যি যখন আমরা স্বীকার করে নিই তখন আমরা শান্তিতে থাকতে পারি। ওকে, মনের মধ্যে আমাদের তখনই অশান্তি হয়ে থাকে যখন আমরা কোনো একটা
মিথ্যের সাহায্য নিয়ে কাজটা আগে চালাতে থাকি। ওকে, সবসময় আমাদের মনের মধ্যে একটাই চিন্তা মানে ঘুরতে থাকে, যে মিথ্যেটা আমি বলেছি সেটা কেউ ধরে না নেয়। ওকে, যে চুরিটা আমি করেছি সেটা কেউ বুঝে না যায়। এই সমস্ত জিনিসগুলো তখনই হয় যখন আমরা কোনো একটা মানে ফলস জিনিস নিয়ে মানে তার সাহায্য নিয়ে আমরা এগোতে থাকি। বাট যদি আমরা পরম সত্যি যে জিনিসটা হয় সেটা স্বীকার করে মানে আমরা জীবনে আগে এগোলে আমাদের মনের মধ্যে কোনোদিন অশান্তি হয় না। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, আমার ভক্ত যারা হয় তাদের মনটা কোনোদিন, তাদের মনের মধ্যে কোনোদিন অশান্তি হয় না, বিকজ তারা এই যে পরম সত্যি জিনিসটা আছে, ঠিক আছে, যে আমি হলাম ভগবান, এই জিনিসটাকে ওরা খুব ভালোভাবে স্বীকার করে নেয়। ইয়েস, এখানে একটা ছোট্ট ভগবান কৃষ্ণের একটা খুব সুন্দর একটা ভক্ত, ওকে, মাধবেন্দ্র পুরীজি, ওনার ব্যাপারে একটা এখানে ছোট্ট একটা ইনসিডেন্ট ওনার জীবনের সাথে জড়িত, সেটা এখানে শেয়ার করি। মাধবেন্দ্র পুরীজি কেমন ছিলেন? ওকে, মাধবেন্দ্র পুরীজি, এনার নামটা আমরা আগেও কোথায় দেখেছিলাম? এনার নামটা আমরা দেখেছিলাম গুরু পরম্পরাতে। ওকে, যখন আমি 4th চ্যাপ্টারে সেই গুরু পরম্পরার পুরো লিস্টটা শেয়ার করেছিলাম, সেখানে আমরা মাধবেন্দ্র পুরীজিরও নাম দেখেছিলাম। ওকে, মাধবেন্দ্র পুরীজির পরে কার নামটা ছিল? তা ওনার পরে নামটা ছিল হচ্ছে ঈশ্বর পুরী। ওকে, অ্যান্ড ঈশ্বরপুরীর পরে কার নাম ছিল? ঈশ্বরপুরীর পরে নামটা ছিল হচ্ছে চৈতন্য মহাপ্রভু। ওকে, ভগবান কৃষ্ণ নিজে। তো ভগবান কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন, আর সেই সময় ওনার যিনি গুরু ছিলেন, ওকে, ওনার গুরুর গুরু ছিলেন হচ্ছে মাধবেন্দ্র পুরীজি। ঠিক আছে, তো মাধবেন্দ্র পুরীজির জীবনযাপনটা কিরকম চলতো? উনি কোনোদিন কারোর কাছ থেকে কোনো কিছু চাইতেন না। ওকে, যে আমার খিদে পেয়েছে আমাকে কিছু দিয়ে দাও, এরকম মাধবেন্দ্র পুরীজি কখনো চাইতেন না। Okay? যে নিজের মতো কিছু একটা দিয়ে গেল সেটা উনি গ্রহণ করে নিতেন, তারপরে শুধুমাত্র বসে বসে ভগবানের নাম জপ করতেন। ওকে, একদিন একটা ছোট্ট বালক এসে মাধবেন্দ্র পুরীজিকে একটু দুধ দিয়ে গেলেন। ওকে, আর দুধ দেওয়ার পরে মাধবেন্দ্র পুরীজি জিজ্ঞেস করলেন যে তোমাকে কে বললো যে এই দুধটা দিতে? তো ওই ছোট্ট বালকটা বলল, ওখানে কিছু মহিলারা বসেছিল, তারাই আমাকে বলেছে আপনার হয়তো খিদে পেয়েছে, আপনাকে এই দুধটা দিতে। ওকে, মাধবেন্দ্র পুরীজি সেই দুধটা গ্রহণ করে ওখানে একটু শুয়ে পড়েছিলেন। ওকে, শুয়ে পড়ার পরে মাধবেন্দ্র পুরীজির স্বপ্নে আবার সেই সেম ছেলেটা, ওকে, ওই বালকটা বালকটা এসে বলল যে আমার খুব কষ্ট আছে জীবনে। ওকে, আমি এই জায়গাতে আছি, আর এই জায়গাতে থেকে আমার খুব কষ্ট হয়। যখন রোদ পড়ে আমার খুব গরম লাগে, যখন বৃষ্টি হয় তখন আমি ভিজে যাই। এরকম বলে মাধবেন্দ্র পুরীজির হাতটা ধরে উনি জঙ্গলের দিকে নিয়ে গেলেন, আর তারপরে ওখানে দেখালেন যে আমি এখানে আছি, আমাকে এখান থেকে উদ্ধার করো তুমি। ওকে, যেই মুহূর্তে মাধবেন্দ্র পুরীজি এই স্বপ্নটা দেখলেন, ওনার ঘুমটা ভেঙে গেল, আর মাধবেন্দ্র পুরীজি উঠে সেই জঙ্গলের দিকে ছুটলেন। ওকে, তার ওনার সাথে সাথে কিন্তু আরো গ্রামের যে কিছু লোকজন ছিলেন ওনারাও ওখানে ছুটলেন। আর তারপরে মাধবেন্দ্র পুরীজি ওখানে মানে মাটিটা মানে ডিগ করতে শুরু করলেন। ওকে, ডিগ করার পরে ওখানে উনি একটা ভগবানের একটা সুন্দর বিগ্রহ পেয়েছিলেন। ওকে, সেই বিগ্রহটা ওখানে স্থাপিত করা হলো, তারপরে ওখানে একটা সুন্দর মন্দির তৈরি করা হলো। ওকে, তারপরে দুটো ব্রাহ্মণরা এসেছিলেন, সেই ব্রাহ্মণদেরকে মাধবেন্দ্র পুরীজি খুব ভালোভাবে চিনতেন। ওকে, সেই জন্য মন্দিরের যত রকমের যে সেবার যে আহ, কাজ হয়, সেই সমস্ত সেবার কাজগুলো মাধবেন্দ্র পুরীজি সেই দুটো ব্রাহ্মণের দায়িত্বে রেখে উনিও কিন্তু ওখানেই থাকতেন, শুধুমাত্র ভগবানের নাম জপ করতেন। ওকে, সো মন্দিরটা পুরোটাই চলতে হচ্ছে সেই দুটো ব্রাহ্মণের আহ যত রকমের ওনারা করতে পারতেন সেটা দিয়ে, আর মাধবেন্দ্র পুরীজি ওখানেই থাকতেন। ওকে, ইয়েস, এরপরেও আরো মাধবেন্দ্র পুরীজির জীবনের সাথে আরো অনেক লীলাগুলো আছে, সেগুলো না হয় আমরা অন্য কোনো একটা দিন দেখবো। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দ্বিধা বৃতঃ নামস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তঃ উপাসতে। ওকে, উপাসতে, উপাসনা, ভগবান কৃষ্ণের ওনার ভক্তরা কিভাবে উপাসনা করে? সততম কীর্তয়ন্তো মাম। ওকে, সব সময় কিন্তু ভগবান কৃষ্ণের নামের কীর্তন তারা করতে থাকে। ওকে, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে একদম পিওরলি কলিযুগের জীবের জন্য। ওকে, কলিযুগের জীবজন ভাবতে থাকে যে মানে আমি কিভাবে ভগবত প্রাপ্তি করব, কত জিনিসগুলো আছে করার জন্য, কত গ্রন্থগুলো আছে পড়ার জন্য, আমি কি আদেও বুঝতে পারবো, আদেও শিখতে পারবো? কোনো কিছুরই দরকার নেই অ্যাকচুয়ালি। ওকে, সততম কীর্তয়ন্ত মাম, এই একটা লাইন যদি আমরা ভগবত গীতার ফলো করতে শুরু করে দিই,
তাহলেও কিন্তু হয়ে গেল। ওকে, বাকি অন্য কোনো জিনিসগুলো আমরা নাও বুঝলে ইট ইজ ওকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, তেতম ভুক্ত্বা স্বর্গ লোক বিশালম क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रायी धर्मम अनुप्रापन्नः গতাগতম কাম কাম লাভন্তে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কালকে যেমন ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন যে সব থেকে উচ্চ লোক থেকে নিয়ে সব থেকে নিম্ন লোক যেগুলো হয় সেখানে একটাই কষ্ট থেকে যায়, সেটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। সেই ব্যাপারটাই ভগবান কৃষ্ণ এখানে আরো পরিষ্কার ভাবে বোঝাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে যে কিভাবে একটা জীব স্বর্গে যায়। ওকে, অনেক ভালো কাজ করার পরে সেই জীব স্বর্গে যায়। ওকে, ভালো কর্ম। ওকে, ভালো কর্ম করলে ভালো কর্মফল পাওয়া যায়। সেই ভালো কর্মফলের জন্যই কিন্তু তারা স্বর্গে যায়। স্বর্গে যাওয়ার পরে ওখানে কি করে, অনেক রকমের আনন্দগুলো ভোগ করে। ওকে, যে আনন্দগুলো মানে দেবী দেবতারা ভোগ করে, সেরকম আনন্দগুলো কিন্তু একটা জীব কিন্তু ওখানে গিয়ে ভোগ করতে পারে। ওকে, কিন্তু তারপরে ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, ভগবান কৃষ্ণ বলছে ক্ষীণে পুণ্যে মর্ত্য লোকম। ওকে, সেই জিনিসটা যখন ক্ষীণ হয়ে যায়, ক্ষীণ মানে শেষ। ওকে, যে ভালো কর্ম করেছে সেই ভালো কর্মটা যখন শেষ হয়ে যায় তখন সেই জীবটাকে কি করতে হয়, সেই জীবটাকে আবার এসে এই মৃত্যু লোকের মধ্যেই এসে পড়তে হয়। ওকে, বিকজ ব্যাংক ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, ওখানে আর থাকার জন্য মানে ভালো কর্ম আর নেই। ওকে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবার তাকে এখানে নিচে এসে পড়তে হয়। এখানে নিচে পড়ে যাওয়ার পরে আবার সেই সেই সেম জিনিসটাই কিন্তু চালু হয়ে যায়। ওকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এই সমস্ত জিনিসগুলো, তারপরে এই জিনিসের সাথে এই ভৌতিক শরীরের সাথে যত রকমের দুঃখগুলো হয়, এই সমস্ত দুঃখ আবার মানে সেই জীবটাকে দর্শন করতে হয়। ওকে, সেই জন্য আগে ভগবান কৃষ্ণ বলছে, দাস হু আর সিকিং সেন্স এনজয়মেন্ট বাই অ্যাডারিং টু দ্য প্রিন্সিপালস অফ দ্য থ্রি বেদাস অ্যাচিভ অনলি রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। ওকে, বেদ গুলোর মধ্যেও কিন্তু অনেক রকমের আনন্দ পাওয়ার বিধিগুলো রেখা আছে। Okay, যেমন বেদ গুলোর মধ্যে আমরা দেখতে পারি লেখা থাকে যে এই দিনে উপোস করলে আমরা এই ফলটা পেয়ে যাব, এখানে দান করলে আমরা সেই ফলটা পেয়ে যাব। ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসের পিছনে যে মানুষটা ছুটবে আর ওই কাজগুলো করতে থাকবে, সে অবশ্যই ফলগুলো পাবে, কিন্তু সেই ফলটা কিরকম হয়, সেই ফলটা হয় হচ্ছে কিছুক্ষণের জন্য। ওকে, ফলের প্রভাবটা শেষ হয়ে যাওয়ার পরে আবার সেই জীবটাকে ওই সমস্ত দুঃখগুলো আবার ভোগ করতে হয়। ওকে, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাই জায়ান্ট হুইল। ওকে, এই জিনিস আমরা মেলাতে দেখেছি, নিচ থেকে আমরা উঠি উপরে যাই আর উপর থেকে আবার নিচে নামতে হয়। তো সেম ব্যাপারটা ওরকমই, স্বর্গ তারপরে নর্ক এই সমস্ত জিনিসের ব্যাপারটা ওরকমই। ভালো কাজ করলে উপরে উঠে যাই, খারাপ কাজ করলে আবার আমরা নিচে নেমে যাই, বাট এই চক্রটা কিন্তু বারবার ঘুরতেই থাকে। And ভগবান কৃষ্ণ একটা জিনিসই বারবার বোঝানোর চেষ্টা করছে, এই সমস্ত জিনিসগুলি থেকে বেরিয়ে পড়ো এখন। ওকে, आगे भगवान कृष्ण बोलছে अनन्यश्चिन्तयन्तो माम ये जानः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम योगक्षेमं वहाम्यहम्। ओके, अनन्यश्चिन्तयन्तो माम, অনন্য কাল মানে হচ্ছে ফরএভার। ওকে, চিন্তয়ন্তো মাম মানে আমার ব্যাপারে যে ভক্তটা সব সময় চিন্তা করতে থাকবে। হে অর্জুন, ইয়ে জানহা পর্যুপাসতে, এটাই নিয়ে কিন্তু তারা উপাসনা করতে থাকে, তপস্যা করতে থাকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যোগক্ষেমম ওয়াহাম্যহম, ওরকম ভক্তর যে জিনিসটা নেই জীবনে, ওকে, সেটা আমি নিজে নিয়ে যাই তাদের কাছে। তারপরে যে জিনিসটা তাদের কাছে থাকে সেই জিনিসের রক্ষা কিন্তু আমি নিজে ওখানে দাঁড়িয়ে করি। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজজি। ওকে, কিছুদিন আগে আই থিঙ্ক একটা মাতাজি বলেছিলেন প্রহ্লাদ মহারাজজির की स्टोरी। ओके, प्रहलाद महाराज जी स्टोरी खूब सिंपल। ওকে, প্রহ্লাদ মহারাজজির মা, ওকে, ওনার নামটা হচ্ছে প্রহ্লাদ মহারাজজির মায়ের নামটা আমি একটু ভুলে গেছি। ইট ইজ ওকে, ইয়েস। তো প্রহ্লাদ মহারাজজির মা, ওকে, ওনাকে ভগবানের কথাগুলো কে শুনিয়েছিলেন, ওনাকে ভগবান কৃষ্ণের কথাগুলো শুনিয়েছিলেন হচ্ছে নারদ মুনিজি। ওকে, তো নারদ মুনিজির থেকে উনি শুনেছিলেন, আর ওনার গর্ভের মধ্যে যখন প্রহ্লাদ মহারাজজি ছিলেন, সেই গর্ভের মধ্যে থেকে কিন্তু প্রহ্লাদ মহারাজজি সমস্ত কথাগুলো শুনে নিয়েছিলেন। ওকে, ভগবানের ব্যাপারে, তারপরে আমাদের জন্ম কেন হয়, জন্ম হওয়ার পরে আমাদের উদ্দেশ্যটা কি থাকে, কিভাবে আমাদেরকে ভগবানের ভক্তি করতে হয়,
সমস্ত জিনিসগুলো প্রহ্লাদ মহারাজ কিন্তু ওনার মা, ওকে, কায়াদু, ইয়েস, ওনার মায়ের নামটা ছিল হচ্ছে কায়াদু। আর ওনার গর্ভের মধ্যে থেকেই কিন্তু প্রহ্লাদ মহারাজজি সমস্ত শিক্ষা পেয়ে গেছিলেন। ওকে, এন্ড গর্ভের মধ্যে বসে বসেই উনি ভগবানের নাম নিতে শুরু করে দিয়েছিলেন। ওকে, কিন্তু প্রবলেমটা কোথায় থেকে গেল? প্রবলেমটা থেকে গেল হচ্ছে ওনার বাবা। ওকে, প্রহ্লাদ মহারাজজির বাবা ছিলেন হচ্ছে হিরণ্যকশিপু। খুব বড় একটা রাক্ষস ছিলেন উনি। আর সমস্ত দেবী দেবতাদেরকে খুব ডিস্টার্ব করেছিলেন উনি। ওকে, তো আর হিরণ্যকশিপুর সব থেকে বড় শত্রু ছিলেন হচ্ছে বিষ্ণু। ওকে, যেনার আরাধনা করছে ওনার নিজের ছেলে গর্ভের মধ্যে বসে। ওকে, তারপরে প্রহ্লাদ মহারাজজির জন্ম হলো। জন্ম হওয়ার পরে প্রহ্লাদ মহারাজজি সেম জিনিসটা রিপিট করতে শুরু করলেন। ওকে, উনি শুধুমাত্র সবসময় বিষ্ণুর উপাসনা করতেন, নারায়ণের নামটাই নিতেন উনি। ওকে, নিত্য। এই জিনিসটা দেখে হিরণ্যকশিপু মানে প্রথমে উনি ভাবলেন হয়তো কে জানে কেউ একটা আমার ছেলেকে ভুলভাল বুঝিয়ে দিয়েছে, এই ছেলেটাকে আমি খুব ভালো একটা স্কুলে পাঠাবো, সেখানে সেখানে এই ছেলের শিক্ষা হবে। ওকে, সেখানে একে যত রকমের মানে রাক্ষস নীতি হয় সেটা শেখানো হবে, আর এ হচ্ছে খুব ভালো একটা রাক্ষস হয়ে উঠবে আমার মতোই। ঠিক আছে, তো প্রহ্লাদ মহারাজজি যখন সেই স্কুলে গেলেন, ওখানে যাওয়ার পরে প্রহ্লাদ মহারাজজি কি করতে শুরু করলেন, ওখানে যে বাচ্চারা আছে তাদেরকেও ভগবানের ব্যাপারে শেখাতে শুরু করে দিয়েছিলেন। ওকে, প্রিচিং। আর ওখানে যারা টিচাররা ছিলেন সেই টিচাররা বুঝতে পারেনি। ওকে, যত মানে ওনারা উম, বুঝেছিলেন যে এরকম এরকম শিক্ষা দেওয়া দরকার, সেই সমস্ত শিক্ষাগুলো দিয়ে প্রহ্লাদ মহারাজজিকে নিয়ে এসে আবার উপস্থিত করলেন হচ্ছে হিরণ্যকশিপুর আগে। ওকে, তখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো যে তুমি স্কুলে কি কি শিখেছো একটু আমাকে বলো। ওকে, হিরণ্যকশিপু ভাবলেন হয়তো এখন কিছু একটা আমার যেটা পছন্দ সেরকম কথা বলবে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ওখানে দাঁড়িয়ে একটাই কথা বললেন যে ভগবান নারায়ণ, ওকে, বিষ্ণু, তিনি হলেন পরম ভগবান। আর ওনার আরাধনা করাই কিন্তু আমাদের জীবনের মেন উদ্দেশ্য। এই কথাটা শোনার পরে হিরণ্যকশিপু কিন্তু খুব রেগে গেছিলেন। তারপর উনি একটাই কথা বললেন যে এই ছেলেটাকে মেরে ফেলো। ওকে, আমার আর এরকম একটা ছেলের দরকার নেই। মারার মানে হাজার হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজজির যে ভগবানের প্রতি ভক্তি, ওকে, সেটা কোনোদিন নড়ে যায়নি। সেই জন্য লাস্টে কি হলো, হোলিকা দহন। ওকে, সেই জিনিসটাও আমরা দেখেছি যে হিরণ্যকশিপুর বোন, ওকে, হোলিকা, উনি মানে আগুনের মধ্যে বসে গেছিলেন প্রহ্লাদ মহারাজজিকে নিয়ে। ওকে, কিন্তু প্রহ্লাদ মহারাজজির উপরে আগুনের কোন রকম প্রভাব হয়নি। হোলিকা কিন্তু পুড়ে শেষ হয়ে গেছিলেন। লাস্টে হিরণ্যকশিপু এমন ভাবে রেগে গেছিলেন, উনি বললেন সবসময় যে তুমি নারায়ণ নারায়ণ করতে থাকো, কোথায় আছে তোমার ভগবান? ওকে, প্রহ্লাদ মহারাজজি বললেন যে কোথায় নেই ভগবান, চারিদিকে ভগবান আছে। ওকে, তখন হিরণ্যকশিপু বললেন এই যে স্তম্ভটা আছে, ওকে, পিলার, এই পিলারের মধ্যেও কি তোমার ভগবান আছে? তো প্রহ্লাদ মহারাজজি বললেন ইয়েস, অবশ্যই এই স্তম্ভের মধ্যেও আমার ভগবান আছে। ওকে, তখন হিরণ্যকশিপু কি করলেন, সেই স্তম্ভের উপরে প্রহার করলেন। ওকে, এন্ড সেই স্তম্ভটা যখন ফেটে গেল, ভেতর থেকে বেরিয়েছিলেন হচ্ছে নরসিংহদেব ভগবান। ওকে, ভগবান বিষ্ণুই নরসিংহদেবের রূপ নিয়ে ওখানে এসেছিলেন। ওকে, তারপরে হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ হলো আর হিরণ্যকশিপুকে মেরে ফেলেছিলেন ভগবান নারায়ণ রূপে, মানে নরসিংহ রূপে নিজের হাত দিয়ে মেরেছিলেন। ওকে, আর তারপরে প্রহ্লাদ মহারাজজিকে রাজা ঘোষিত করেছিলেন, আর ভগবান ওখান থেকে চলে গেছিলেন। ওকে, यस, आगे भगवान कृष्ण बोलছে यन्ति देव व्रथा देवान् पितृन्यन्ति पितृव्रतः भूतानि यन्ति भूतज्ञ यन्ति मद याजिनोऽपि माम। ओके, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, यन्ति देव व्रतान् देवान्। ওকে, যে দেবী দেবতাদের উপাসনা করবে সে দেবলোকে চলে যাবে। ওকে, তারপরে যারা পিতৃদের উপাসনা করে, ওকে, পিতৃদের পুজো করে, তারা পিতৃলোক চলে যাবে। ওকে, তারপরে যারা ভূত প্রেতদের পুজো করবে তারা ভূত লোকে চলে যাবে। ঠিক ওরকমই যে আমার পুজো করবে সে অবশ্যই আমার কাছে চলে আসবে। ওকে, তো এখানে ক্যালকুলেশনটা খুব সিম্পল, যার পুজো আমরা করব তার কাছে আমরা চলে যাব। ওকে, মায়ার যদি আমরা পুজো করতে থাকি তাহলে কি হবে, মায়ার মধ্যেই আমরা সবসময় থেকে যাব। ওকে, মায়ার মধ্যে থেকে যাওয়ার মেন প্রবলেমটা কোথায়, মায়া আমাদেরকে সবসময় কনফিউজ করে রাখে। ওকে, মায়ার মধ্যে থেকে আমরা ভাববো যে ইয়েস এই জিনিসটা আমাকে আনন্দ দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা বুঝবো এই জিনিসটা অ্যাকচুয়ালি আনন্দ দিচ্ছে না।
আর এই জিনিসটা কিন্তু আজীবন চলতে থাকে, তারপরেও আমরা বুঝে উঠতে পারি না যে কোথাও অ্যাকচুয়ালি আনন্দ নেই। ওকে, মায়ার মধ্যে থাকার এটাই একটা প্রবলেম, সবসময় মায়া আমাদেরকে কনফিউজ করে রাখে। ওকে, आगे भगवान कृष्ण बोलছে पत्रम पुष्पम फलम तोयम यो मे भक्त्या प्रयच्छति तद अहम भक्त्युपाहृतम अश्नामि प्रयतात्मनः। ওকে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান কৃষ্ণ বলছে এই চারটে জিনিস, ওকে, এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস, ওকে, পত্র মানে হচ্ছে লিফ, একটা পাতা, ওকে, পুষ্পম মানে হচ্ছে ফ্লাওয়ার, ওকে, ফলম মানে হচ্ছে যে কোনো একটা ফ্রুট, আর তোয়ম মানে হচ্ছে জল। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এই চারটে জিনিসের মধ্যে বা এই চারটে জিনিসের থেকে কেউ একটা যদি আমাকে একটা জিনিসও দেয়, ওকে, এই চারটে জিনিসও কিন্তু দেওয়ার দরকার নেই, এনি ওয়ান, ভগবান কৃষ্ণ বলছে এনি ওয়ান, ওকে, এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিসও যদি আমাকে কেউ দেয়, সেই জিনিসটা আমি গ্রহণ করে নিই। ওকে, কিন্তু দাওয়ার মধ্যে কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? ইয়োমে ভক্ত্যা প্রয়চ্ছতি, ভগবান কৃষ্ণ বলছে মনের মধ্যে ভক্তি রেখে যদি কেউ আমাকে এই জিনিসটা দেয়, তাহলেই কিন্তু আমি গ্রহণ করব। ওকে, না হলে কোনোদিন আমি করব না। ওকে, ইয়েস, সেখানে আমরা দেখতে পারি কিছু উদাহরণগুলো ভক্তের যারা ভগবান কৃষ্ণকে কিছু অর্পিত করেছিলেন, ওকে, খুব মনের মধ্যে ভক্তি, তারপরে ভালোবাসা রেখে। ওকে, সব থেকে প্রথমে আমরা দেখতে পারি সুদামা। ওকে, সুদামাজি খুব গরিব ছিলেন, আর উনি এসেছিলেন ভগবান কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকাতে। ওকে, দ্বারকাতে এসেছিলেন ভগবান কৃষ্ণ, সেই সময় দ্বারকার রাজা ছিলেন। ওকে, অ্যান্ড দ্বারকাতে এসে সুদামাজি ওনার সাথে কি নিয়ে এসেছিলেন? ওনার ঘরের মধ্যে যতটুকু চাল ছিল, ওকে, এক মুঠ চাল ছিল, সেটা ভগবান কৃষ্ণের জন্য উনি নিয়ে এসেছিলেন। ওকে, মনের মধ্যে খুব ভালোবাসা রেখে। ওকে, অ্যান্ড ওখানে পৌঁছানোর পরে ভগবান কৃষ্ণ সেই চালটা গ্রহণ করেছিলেন, উনি সেই জিনিসটা স্বীকার করেছিলেন। ওকে, সেই অফারিংটা ভগবান কৃষ্ণ নিয়েছিলেন। ভগবান কৃষ্ণ এরকম কোনোদিন ভাবেননি যে আমি তো এত বড় রাজা, এতটুকু চাল আমি কি করব এটা দিয়ে, সেরকম ভগবান কৃষ্ণ এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক আছে, তারপরে আরেকটা উদাহরণ আছে, শবরী। ওকে, শবরীজি কি করেছিলেন? উনি তো দেখতে পারতেন না, ওকে, চোখগুলো খুব মানে দুর্বল হয়ে উঠেছিল, তাই উনি ভগবান শ্রী রাম, ওকে, ওনার জন্য কুল, ওকে, জঙ্গল থেকে অনেক কুল নিয়ে এসেছিলেন। তারপর উনি ভাবলেন কোন কুলটা মিষ্টি কোনটা টক সেটা তো আমি জানি না, একটু খেয়ে দেখি। ওকে, খাওয়ার পরে যে জিনিসটা মিষ্টি লাগলো, সেই জিনিসটা ভগবান শ্রী রামের জন্য উনি আলাদা রেখে দিয়েছিলেন, যেটা টক ছিল সেটা উনি ফেলে দিয়েছিলেন। ওকে, এন্ড ভগবান শ্রী রাম যখন ওখানে এসেছিলেন, সেই কুলগুলো উনি ভগবানকে দিয়েছিলেন খাওয়ার জন্য। উনি বলেছিলেন যেটা মিষ্টি আছে সেটা আমি একটু সাইডে রেখেছি, আপনি এটা খান, আপনি এটা গ্রহণ করুন হে ভগবান। ওকে, এন্ড ভগবান কিন্তু এরকম ভাবেননি যে এটা তো এঁঠো, আমি কিভাবে খাবো। ভগবান কিন্তু সেই জিনিসটাও খুব ভালোবেসে গ্রহণ করেছিলেন, বিকজ সেই জিনিসের মধ্যে ওনার পুরোটাই ভক্তি, তারপরে পুরোটাই ভালোবাসা ছিল। ওকে, এন্ড এখানে আরেকটা অফারিং আমরা দেখতে পারি, সেটা হচ্ছে গজেন্দ্র। ওকে, গজেন্দ্র যখন বিপদে পড়েছিলেন, উনি পুকুর থেকে একটা পদ্ম ফুল নিয়ে ভগবানকে অর্পিত করেছিলেন, আর ওখানে প্রার্থনা করেছিলেন রক্ষার জন্য। ওকে, এন্ড ভগবান অবশ্যই এসেছিলেন ওনার রক্ষা করার জন্য। ঠিক আছে, ইয়েস, প্রভুপাদ জি কি বলেন, কৃষ্ণ ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম দি হ্যান্ডস অফ নন ডিভোটি, যারা অভক্ত হয়, যারা ভক্ত নেই, ওকে, তাদের হাত থেকে ভগবান কৃষ্ণ কিছুই গ্রহণ করেন না। ওকে, আগে প্রভুপাদ জি বলছে ওয়াই শুড হি অ্যাকসেপ্ট, ভগবান কৃষ্ণ কেন গ্রহণ করবে? এরকম তো নয় যে ভগবান কৃষ্ণের কোনো জিনিসের দরকার। ওকে, হি ইজ দ্য রিচেস্ট পার্সন। ওকে, ভগবান কৃষ্ণ তিনি হলেন সব থেকে ধনবান। ওকে, ওনার কোনো জিনিসেরই অ্যাকচুয়ালি দরকার নেই। ভগবান কৃষ্ণ একটাই জিনিসের অপেক্ষায় বসে থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। ওকে, সেটা যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা কিছুই দিতে পারলাম না ভগবানকে অ্যাকচুয়ালি। ওকে, তো প্রসাদ, ওকে, তো ভগবান কৃষ্ণকে আমরা ভোগ লাগাবো, সেই ভোগটা আমরা প্রসাদ হিসাবে নিজে গ্রহণ করব। তো প্রসাদের কি মানে মহিমা হয়, টু পিউরিফাই আওয়ার মাইন্ড, আমাদের মন যেটা হয় সেটাকে শুদ্ধ করে, তারপরে আমাদের ভক্তি যে জিনিসটা আছে সেই ভক্তির মধ্যে আমাদের জীবনটাকে আরো স্ট্রং করে তোলে প্রসাদ। ওকে, তারপরে আমাদের ব্রেইন যেটা থাকে সেই ব্রেইনটাকে খুব স্ট্রং করে দেয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি প্রভুপাদ জি। ওকে, প্রভুপাদ জি ইন্ডিয়াতে যখন ছিলেন তখনও ভগবানকে ভোগ দিয়েই গ্রহণ করতেন,
আমেরিকাতে যখন গিয়েছিলেন সেখানেও কিন্তু কিছু না কিছু একটা রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ অর্পণ করতেন, তারপরে সেটাই গ্রহণ করতেন প্রসাদ রূপে। ওকে, আমরা অনেকবার বলতে পারি যে আমি তো এখানে আছি, আমি তো সেখানে আছি, সেরকম পরিস্থিতি নেই। বাট প্রভুপাদ জি আমরা দেখতে পারি আমেরিকাতে গেছিলেন, ওকে একদম নতুন দেশ, সেখানে কাউকে চিনে না, কোথায় যাবে কোনো কিছু ঠিক নেই, তারপরেও কিন্তু এই জিনিসটা প্রভুপাদ জি ছাড়েননি। ওকে, শুধু প্রভুপাদ জি নিজে গ্রহণ করতেন না, ওখানে কিছু মাস যাওয়ার পরে আশেপাশে যে লোকজন ছিলেন তাদেরকেও প্রভুপাদ জি রান্না করে খাওয়াতেন। ওকে, খাওয়াতেন মানে কি, প্রসাদ দিতেন। ওকে, आगे भगवान कृष्ण बोलছে यत् करोसि यद् अश्नासि यज्जुहोसि ददासि यत् यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मद अर्पणम्। ओके, यद करोसि यद अश्नासि, ओके, यद जुहोसि ददासि यत्, এখানে ভগবান কৃষ্ণ কি বলতে চাইছে, হোয়াট এভার ইউ ডু, যে কোনো কাজ তুমি করছো হে অর্জুন, তারপরে যে কোনো জিনিস গ্রহণ করছো, তারপরে যে কোনো জিনিস তুমি অফার করছো, ওকে, এন্ড যে কোনো জিনিস তুমি দানে দিচ্ছ, সমস্ত জিনিসগুলো করো তুমি আমাকে মনে রেখে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে সমোহম সর্বভূতেষু নামে দ্বেষোস্তি না প্রিয়ঃ ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम। ओके, आई एनवी नो वन नॉर आई एम पार्शियल टू एनीवन। ভগবান কৃষ্ণ বলছে কোনো জীবের প্রতি আমার মনের মধ্যে ঈর্ষা থাকে না। ঠিক আছে, এটা মাঝে মাঝে আমাদের মনে হতে পারে যখন আমাদের জীবনে অনেক রকমের কষ্টগুলো আসে, আমরা ভাবি ভগবান আমাকে চোখে দেখছে না, ওকে, ভগবান আমার প্রতি মানে ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছে। ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কার ভাবে বলছে কারোর প্রতি আমার মনের মধ্যে কিন্তু ঈর্ষা থাকে না, কাউকে আমি ঘৃণা করি না। ওকে, কারোর সাথে কিন্তু আমি পক্ষপাত করি না। ওকে, এটাও আমাদের মনের মধ্যে সবসময় অনেকবার হয়। আমরা ভাবি যে আমাকে তো কিছু দিচ্ছে না, অন্যান্য যে লোকজন আছে তাদেরকে তো ভগবান কৃষ্ণ অনেক কিছু দিচ্ছে, তাদের জীবনটা তো খুব সুখে চলছে, আমাকেই কেন দুঃখ দিচ্ছে। ওকে, ভগবান কৃষ্ণ এখানে আবার পরিষ্কার ভাবে বলছে আই এম নর আই এম পার্শিয়াল টু এনিওয়ান, আমি কারোর সাথে পক্ষপাত করি না। ওকে, আই এম ইকুয়াল টু অল, আমি সবাইদের সাথে সমান থাকি। ওকে, বাট এখানে ভগবান কৃষ্ণ বলছে কিন্তু আমার যে খুব ভালো ভক্তরা হয় তারা আমার হৃদয়ের মধ্যে একটা সফট কর্নার তৈরি করে দেয়। ওকে, এটাই হয়ে যায় ভগবান কৃষ্ণের ভক্তি করার ব্যাপার। আমরা ভগবান কৃষ্ণের হৃদয়ের মধ্যে একটু ছোট জায়গা তৈরি করে উঠতে পারি যদি আমরা খুব ভালো ভক্ত হয়ে উঠতে পারি। ওকে, তো ওরকম যারা ভক্ত হয় তাদের জন্য ভগবান কৃষ্ণ কি হয়, সব থেকে ভালো একটা বন্ধু। ওকে, সেও কিন্তু ভগবান কৃষ্ণেরই একটা খুব ভালো একটা বন্ধু হয়ে যায়। ওকে, যেটা ভগবান কৃষ্ণ আগেও বলেছিলেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। ওকে, যে যেরকম আমাকে মানে পুজো করবে আমিও তাকে সেই দৃষ্টি দিয়েই দেখবো। ওকে, যদি আমরা দেখি যে ভগবান কৃষ্ণই একমাত্র আমার মানে আহ যিনি আমার সাহায্য করতে পারবে। ওকে, আই এম কমপ্লিটলি সারেন্ডার টু লর্ড কৃষ্ণ, আমি পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণের উপরেই ডিপেন্ডেন্ট। তো ভগবান কৃষ্ণও কিন্তু জিনিসটাকে ওরকমই নেবে যে এই জীবটা হচ্ছে পুরোপুরি ভাবে আমার উপরেই নির্ভর, আমাকেই একে দেখতে হবে। ওকে, সেটাই হয়ে যায় হচ্ছে কিভাবে আমরা ভগবান কৃষ্ণ থেকে ভালোবাসা পেতে পারি। ওকে, সমস্ত ফর্মুলা গুলো কিন্তু ভগবান কৃষ্ণ এখানে রিভিল করে দিচ্ছে, কোন ভোগটা আমরা দিলে ভগবান কৃষ্ণ গ্রহণ করবে সেটা বলে দিয়েছে, কিভাবে আমরা ভগবান কৃষ্ণের খুব কাছের একটা হতে পারি সেটাও বলে দিয়েছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে আপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুর সাধুর এবস্য মন্তব্যঃ সম্যগ্ ব্যবস্থিতো হি সা। ওকে, ইভেন ইফ ওয়ান কমিটস দ্য মোস্ট অ্যাবমিনেবল অ্যাকশনস, ভগবান কৃষ্ণ এখানে বলছে সব থেকে জঘন্য অপরাধও যদি কেউ করে উঠতে থাকে তাকেও আমি ক্ষমা করে দিই। ওকে, সে যদি আমার ভক্তি করে, এন্ড ওরকম একটা মানুষকে কোনোদিন মানে আহ, এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বলছে, ধরে নিন আহ, অনেক বছর আগে একটা মানুষ অনেক রকমের পাপ করেছে, ঠিক আছে, সেই পাপগুলো করার পরে তার মনের মধ্যে হলো যে আমার ভক্তি করাই উচিত। ওকে, সে ভক্তির পথে চলে এসেছে সেটাও আবার কিভাবে, জেনুইনলি চলে এসেছে। ওকে, জাস্ট মানে বাইরে থেকে দেখাচ্ছে যে আমি ভক্তি করছি, ভেতর থেকে সেই সমস্ত যে পাপ কাজগুলো করার ক্ষমতা সেটা কিন্তু ভেতরে এখনো আছে, সেরকম মানুষের কথা কিন্তু ভগবান কৃষ্ণ বলছে না। ওকে, ভগবান কৃষ্ণ এমন মানুষের কথা বলছে যারা
পুরোপুরিভাবে নিজের জীবনটাকে একেবারে শুদ্ধ করে নিয়েছে। ওকে, আগে যতটাই খারাপ কাজগুলো করে রাখুক না কেন, এখন যে মানে জীবনটাকে পুরোপুরিভাবে শুদ্ধ করে দিয়েছে, ভগবান কৃষ্ণ বলছে সেরকম মানুষটার আগের যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে কিন্তু কোনোদিন বিচার করা উচিত নয়। ওকে, সেরকম মানুষজনকে যদি আমরা দেখি তারা খুব ভালো ভক্ত হয়ে উঠেছে, তাদের নিন্দা করা কোনোদিন উচিত নয়। ওকে, অনেক সময় হতেই পারে যে আমরা বলে দিই যে হ্যাঁ এখন তো এত ভক্তি করছো, আগে তুমি কি ছিলে সেটা আমি জানি। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এই কাজটা কোনোদিন করবেন না। ওকে, এটা আমরা করলে কি হয়ে যাবে, সেটাও একটা বৈষ্ণব অপরাধ হয়ে যায়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে শিপ্রম ভবন্তি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তঃ প্রণশ্যতি। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে হি কুইকলি বিকামস রাইচিয়াস এন্ড অ্যাটেইনস লাস্টিং পিস। ওকে, খুব তাড়াতাড়ি সেই জীবটা খুব শুদ্ধ হয়ে যায়, তারপরে পুরোপুরিভাবে মনের শান্তি পেয়ে যায়। ওকে, কে পেয়ে যায়? যারা ভগবান কৃষ্ণের ভক্ত হয়। ওকে, এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে ও সন অফ কুন্তি ডিক্লেয়ার ইট বোল্ডলি। ওকে, হে অর্জুন তুমি সবাইদেরকে জানিয়ে দাও আমার ভক্তের কোনোদিন নাশ হয় না। ওকে, এখানে আমরা দেখতে পারি অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ নিজে বলেছে। ওকে, বাট এখানে ভগবান কৃষ্ণ কি করছে, অর্জুনকে বলছে হে অর্জুন তুমি সবাইকে বলে দাও যে আমার ভক্তের কোনোদিন নাশ হবে না। ওকে, ভগবান কৃষ্ণ চাইলে উনি নিজেও বলতে পারতেন, বাট অর্জুনকে কেন বলছে এই কথাটা বলতে? বিকজ অর্জুন যখন একটা কথা বলছে সেই কথাটা ভগবান কৃষ্ণ মানে দেখবে যে দ্যাট ইজ ফলোড। ওকে, ওই কথাটার কোনো হেরফের হয় না, সেটা ভগবান কৃষ্ণ মানে 100% গ্যারেন্টি নেবে সেই কথার। ওকে, কেন নেবে? বিকজ অর্জুন সেই কথাটা বলছে। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ চাইবে না যে অর্জুনের কিছু একটা বলা কথা সেটা মিথ্যে প্রুফ হয়ে যাক। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে ভগবান কৃষ্ণ ডাবল গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মন্মনা ভব মদভক্তো মদিয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। ওকে, মনমনা ভব মদ ভক্ত। ওকে, এনগেজ ইয়োর মাইন্ড অলওয়েজ ইন থিঙ্কিং অফ মি, সব সময় আমার ব্যাপারেই ভাববে তুমি। ওকে, বিকাম মাই ডিওটি, আমার হি ভক্ত হয়ে ওঠো। তারপরে অফার ওবেসেন্স টু মি অনলি। ওকে, শুধুমাত্র তুমি আমাকেই দণ্ডবত প্রণাম করো অ্যান্ড ওয়ার্শিপ মি, আমাকেই কিন্তু তুমি আমার পুজো অর্চনা করো হে অর্জুন। ওকে, এরকম করতে করতে কি হবে, বিং কমপ্লিটলি অ্যাবজর্বড ইন মি, পুরোপুরি ভাবে আমার ভক্তির মধ্যেই থেকে তুমি আমার কাছে অবশ্যই চলে আসবে হে অর্জুন। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ কলিযুগের মধ্যে যত রকমের কনফিউশন গুলো হয় সে সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবান কৃষ্ণ দূর করে দিয়েছে। ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু। ওকে, নমস্কার আমাকে করবে, ভক্তি আমার করবে, ধ্যান আমার করবে, কোনো জিনিস নিয়ে কিন্তু নিজেকে কনফিউজ করার দরকার নেই এই কলিযুগের মধ্যে। ওকে, বিকজ কলিযুগের মধ্যে নিজেকে কনফিউজ করার জন্য অনেক পথ থাকবে। ওকে, কেউ আজকে বলবে যে এটা তোমাকে করতে হবে, কেউ সামনের দিন বলবে ওটা করতে হবে, নতুন নতুন পথ সব সময় দেখাতে থাকবে। ওকে, কেউ বলবে যে এই এই মালাটা পরে নিলে তোমার ভালো হবে, এই আংটিটা পরে নিলে তোমার ভালো হবে, এই পাথরটা ধরে নিলে তোমার ভালো হবে। ভগবান কৃষ্ণ বলছে সমস্ত জিনিস ছেড়ে দাও, শুধুমাত্র আমার ভক্তি করো, তুমি আমার কাছে অবশ্যই চলে আসবে হে অর্জুন। ওকে, ভগবান কৃষ্ণের ভক্তি আমরা কিভাবে করব কলিযুগের মধ্যে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাই একমাত্র উপায় ভগবান কৃষ্ণের ভক্তি করা এই কলিযুগের মধ্যে। ওকে, হরে কৃষ্ণ হরি বল। তো এটা ছিল হচ্ছে আমাদের 9th চ্যাপ্টার ভগবত গীতার রাজগুহ্য যোগ। ওকে, রাজগুহ্য রাজবিদ্যা যোগ, সমস্ত গুহ্যতম কথাগুলো, তারপর যত জ্ঞান থাকে সে সমস্ত জ্ঞানের রাজা। ওকে, সেই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে বলে দিয়েছে। কত রকমের মানে একদম সিক্রেট কথাগুলো ভগবান বলেছে, কিভাবে আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি। ওকে, কোন জিনিসগুলো আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি, ভোগ লাগানোর সময় কোন ভাবটা মনের মধ্যে রাখলেই কিন্তু ভগবান কৃষ্ণ সেই ভোগটা গ্রহণ করবে। ওকে, তারপরে কিভাবে আমরা ভগবান কৃষ্ণের খুব কাছের একটা বন্ধু হয়ে উঠতে পারি। ওকে, কিভাবে এই কলিযুগ থেকে আমরা পার পেয়ে যেতে পারি খুব ইজি ওয়েতে, সমস্ত কথাগুলো কিন্তু ভগবান কৃষ্ণ উইথাউট এনি কনফিউশন পরিষ্কার ভাবে বলে দিয়েছে। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ এটাও বললেন যে হে অর্জুন তুমি বলে দাও সবাইকে আমার ভক্তের কোনোদিন নাশ হবে না। ওকে, সো এখানে ভগবান কৃষ্ণ ডাবল গ্যারেন্টিও নিচ্ছে যে
আমার কথার উপরে বিশ্বাস না হলে অ্যাটলিস্ট অর্জুন যে কথাটা বলছে সেই কথার উপরে আপনারা বিশ্বাস রেখে আমার পুজো অর্চনা শুরু করে দিন। ওকে, সো এখন আমাদের উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটাকে কতটা সিরিয়াসলি নিতে পারি। ওকে, हरे कृष्णा हरि बोल। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णवेंद्र की जय। श्रील प्रभुपाद की